আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে খুবই সহজ একটি নাস্তার রেসিপি শেয়ার করব। আমি মিষ্টি আলুর ব্রেড তৈরি করব আজকে। মাত্র তিনটি উপকরণ দিয়ে আমি মিষ্টি আলুর ব্রেড তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। চিনি, আটা, ময়দা, সুজি ছাড়া তৈরি করছি মিষ্টি আলুর ব্রেড। প্রিয় বন্ধুরা, মিষ্টি আলুর ব্রেড তৈরি করার জন্য এখানে মাঝারি সাইজের দুটি মিষ্টি আলু নিয়েছি। মিষ্টি আলুগুলোকে আমি প্রথমে কিউব সাইজ করে কেটে নিব, তবে একটু মোটা প্রকৃতির করে কাটবো। দুটি মিষ্টি আলু আমি কেটে নিয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছেন কিভাবে কেটেছি। তো আমি একটি ফ্যানে বসিয়ে দিলাম কিউব করে কাটা মিষ্টি আলু। এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি আমি এখানে হাফ লিটার। চুলার ফ্লেমটা ধরিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে 10 মিনিট আমি বয়েল করব। 10 মিনিট পর ঢাকনাটা খুলছি আর চেক করে নিব মিষ্টি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটি স্ট্রেনারের সাহায্যে আমরা মিষ্টি আলুগুলোকে উঠিয়ে পানি ঝরা দিয়ে ঠান্ডা করে নিয়ে আসবো। মিষ্টি আলুগুলো হালকা ঠান্ডা করে নিয়ে এসেছি। একটি বোল নিয়ে এসেছি আর বোলে এখন মিষ্টি আলুর স্কিনগুলো আমি ছাড়িয়ে নেব। এখন আমরা একটি কাঁটা চামচ কিংবা হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিব মিষ্টি আলুগুলাকে। মিষ্টি আলুগুলো আমি ম্যাশ করে নিয়েছি, নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে অ্যাড করে দিব কোকোনাট ফ্লাওয়ার, নারকেলের গুঁড়ো ব্যবহার করছি 2 চা চামচ। এরপর আমি এখানে দুটি ডিম অ্যাড করে দিলাম। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এটা একটা ডায়েট ফুড। এটা যারা ডায়েট করছেন তারাও খেতে পারেন, যারা ডায়েট করছেন না তারাও খেতে পারবেন। এখানে 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে দিয়েছি আর 1/4 চা চামচ লবণ অ্যাড করে দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমি। তো এই ব্রেডটি খেতে কিন্তু অসাধারণ। সরাসরি চুলায় চলে আসলাম। চুলায় একটা ফ্যান বসে তাতে 1 চা চামচ বাটার অ্যাড করে দিলাম। একটি ব্রাশের সাহায্যে স্প্রেড করে দিচ্ছি। আমি বাটারের সাহায্যে করছি, আপনারা তেল কিংবা ঘির সাহায্যেও করতে পারেন। এরপর আমি মিষ্টি আলুর ডিম এবং কোকোনাট ফ্লাওয়ারের ডোটি অ্যাড করে দিয়ে একটা গোলাকার শেপ দিব। গোলাকৃতি করে দেওয়ার চেষ্টা করব। তো খুব ভালোভাবে সুন্দরভাবে আমার গোলাকৃতি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এরপর ঢাকনা দিয়ে ডেকে একেবারে লো ফ্লেমে 15 মিনিট কুক করব। 15 মিনিট পর ঢাকনাটা আমি খুলছি এবং চেক করে নিব উল্টানো যাবে কিনা। অবশ্যই উল্টানো যাবে। তো এখন আমি একটা প্লেট নিয়েছি। তো এই প্লেটের সাহায্যে উল্টে দিব এইভাবে। দেখেন এক পাশ কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে, অপর পাশও একইভাবে 15 মিনিট কুক করব। একটা বাড়ি দিয়ে দেখব টকটক শব্দ হয় কিনা। এরপর আমি উভয় পাশ 5 মিনিট কুক করব ঢাকনা দিয়ে ডেকে উল্টে পাল্টে। আমি উল্টে দিয়েছি অফ ক্যামেরা একবার। তো এখন আমরা চুলা থেকে নামিয়ে নিব আর গরম গরম পরিবেশনে চলে যাব। দেখুন বন্ধুরা, এটা কতটা লোভনীয় হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। এখানে যদি আপনি একটু চিনি কিংবা মধু ব্যবহার করেন, এটা কেকে পরিণত হবে। তো বাচ্চারা এটি খেতেও পছন্দ করবে। আর এটি একটি ডায়েট ফুড, ডায়েট ব্রেড। সকাল কিংবা বিকালের নাস্তায় কিংবা রাতের মিলে অসাধারণভাবে এটা সার্ভ করতে পারেন আপনারা। আর যে খাবে সে খুশি হবে, যে তৈরি করবে সেও খুশি হবে। দেখুন কতটা স্পঞ্জি আর কতটা পারফেক্ট। আমি একটু কেটে দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। সবগুলো ব্রেড আমি কেটে নিয়েছি। এখন আমি খাবো আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায়ও নিব। দেখুন, যদি আজকের এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ করছি। আর পাশে থাকা বেল বাটনে অল অপশনে অবশ্যই ক্লিক করে দিবেন, তাতে করে নতুন নতুন রেসিপি সর্বপ্রথম আপনারাই দেখতে পারবেন। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন রেসিপিটি
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি আমি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।